মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখন ঊর্ধ্বমুখী। কারণ ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান সংঘাতের মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, আর তেহরানকে রক্ষায় এবার ঢাল হয়ে দাঁড়িয়েছে বেইজিং। খুব শীঘ্রই চীন থেকে কয়েকশো অত্যাধুনিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে মোস্তফা বাহিনী। চীনের এই সহযোগিতা তবে কি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় নিচ্ছে? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। তেহরানের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে চীন। কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের আকাশ সুরক্ষায় কয়েকশো বিমান বিধ্বংসী শোল্ডার ফায়ার্ড মিসাইল দিচ্ছে বেইজিং। পাকিস্তান হয়ে এসব অস্ত্র পৌঁছাবে ইরানে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইরান মূলত চীনের কাছ থেকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ম্যানপ্যাড কিনছে। ৩০০ থেকে ৪০০টি QW-12 এবং FN-16 মিসাইল খুব শীঘ্রই তেহরানের হাতে পৌঁছাবে। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলারের এই চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। হংকং ভিত্তিক একটি মধ্যস্থকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই লেনদেন হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ইসরায়েল নিউজ। বেইজিংয়ের উরুমকি থেকে পাকিস্তান হয়ে এই চালান ইরানে পৌঁছাবে। তবে এই পথে পরিবহনের কথা সরাসরি অস্বীকার করেছে পাকিস্তান সামরিক বাহিনী। এদিকে পুরো খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বেইজিং সবসময় শান্তি ও যুদ্ধ বন্ধের পক্ষে কাজ করে। লন্ডন ভিত্তিক টেলিভিশন ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে যুক্তরাষ্ট্র আগে থেকেই এই ইস্যুতে চীনকে কঠোর সতর্কবার্তা দিয়েছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে এই পদক্ষেপ নিয়েছে তেহরান। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও বলছে এই অস্ত্রগুলো নিজ দিয়ে ওড়া ড্রোন বা হেলিকপ্টার ধ্বংস করতে খুবই কার্যকর। এই পোর্টেবল সিস্টেমগুলোর বিশেষত্ব হলো এগুলো খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। ফলে শত্রুপক্ষের এগুলো খুঁজে বের করে ধ্বংস করতে বেশ হিমশিম খেতে হয়। চীনের এই শক্তিশালী অস্ত্রগুলো ড্রোন হামলার ঝুঁকি মোকাবেলায় বড় ধরনের ভূমিকা রাখার পাশাপাশি ইরানের সামরিক মনোবলও অনেকটা বাড়িয়ে দিয়েছে। বেইজিং মূলত শুধু অস্ত্র নয়, গোয়েন্দা তথ্য দিয়েও তেহরানকে সাহায্য করছে। এমনকি চীনা স্যাটেলাইট ব্যবহার করে ইরান শত্রুর অবস্থান শনাক্ত করছে। ফলে ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও ইরানের সামরিক বন্ধুত্ব এখন অনেক গভীর। সেই সাথে এই নতুন মিসাইল মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর জন্য বড় হুমকি তৈরি করবে বলে ধারণা বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।